লাল দিঘি থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন আপনাদেরকে ওয়াদা করতে হবে, রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যদি ওয়াদা দেন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে। কি হেফাজত, কি আহলে সুন্নাত, কি কওমি, কি আলিয়া, কি মজলিস, কি জামাত, সকল দলমতের মুসলমান 50 বছর যাবত দাবি করে আসছে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কেন তাদের দাবি আদায় করা হচ্ছে না? যে সরকার আদায় করবে না তাদেরকে যেতেও দেওয়া হবে না ক্ষমতায়। যারা আমাদের দাবি মেনে নিবে তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আমাদের দেশে পথভ্রষ্টরা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহই তো কালেমা। নজবিল, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হয়, কালেমা হয়, তো রাসূলুল্লাহর রিসালাত কই? রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস ছাড়া কিয়ামত তক লা ইলাহা ইল্লাল্লাহ বলেও মুসলমান হওয়া যাবে না। কোন ব্যক্তি যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে লোকটা মুমিন হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি? শুধু আল্লাহর তাওহীদকে বিশ্বাস তো ঈমান না। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান। আর ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইসলাম। ওয়াজ করতে যে মুখে মাপকাঠি নাই, দেখা যায় আল্লাহর শানে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে। গোস্তাখে রাসূল তো ইসলাম থেকে বহিষ্কৃত। রাসূলুল্লাহ আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যার বক্তব্য যাবে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, সে কাফের হয়ে যাবে। মারাত্মক বিষয়। রাসূলুল্লাহর সম্মান মর্যাদা, আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে একটা অক্ষর কারো যদি উচ্চারিত হয়, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। ইসলামে তার কোনো জায়গা হবে। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আলী হোসেন আরিফ সওদাগর, বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততার মধ্যেও প্রচন্ড শীতকে উপেক্ষা করে আজকের এই মহতি বরকতপূর্ণ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা
শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে। মাইকে ইকো হবে না, ইকো বন্ধ করো, হর্নে সাউন্ড লাগবে। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, আর খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। ঈমান এবং ইসলামের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমার থেকে একটু দূরে জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দেশে অধিক সংখ্যক লোক ঈমান ও ইসলাম সম্পর্কে অবগত নয়। পিতৃসূত্রে তারা মুসলমান হয়েছে, এর জন্য ঈমানের পূর্ণাঙ্গ পরিচয়, ইসলামের পূর্ণাঙ্গ পরিচয় অধিকাংশ মুসলমানেরই জানা নেই। পক্ষান্তরে বিভিন্ন বাতিল ফেরকা ঈমান ও ইসলামের বিপক্ষে, সহি আকীদার বিপক্ষে জনসমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে, যে কারণে মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক পথচ্যুত হয়ে বিভ্রান্তির দিকে ধাবিত হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক আর্থিক বা রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক না ভাই? প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বল। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। আপনারা এখানে বসেছেন দ্বীনের কথা শুনতে। আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে। এটা আমার কথা নয়, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দ্বীন শেখার জন্য বের হয়, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে প্রতিটি সৃষ্টি আমার সে উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে জমিনে নদী আর সমুদ্রে। বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি আছেন? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ। এখন একটা বাকি আছে, আপনাদেরকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা এই সুযোগ শয়তান পাবে? আমরা দিব? আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ।
সাউন্ড অ্যাডজাস্ট করতে বলে চিকন হবে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সূরাতুল বাকারাতে মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ আছে তো? কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন নাই ইসলামে ঢুকো, ঈমানদার মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কোরআন কারীমের কোথাও কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই, ইসলাম প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে তিনি বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে আল্লাহ বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আগে ইসলাম না আগে ঈমান? কথা বলেন, আগে কি? ঈমান না এনে দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজার মাধ্যমে মুসলমান হবার কোন সুযোগ নাই। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কাফের মুশরিককে তিনি মুসলিম হতে বলেন নাই, ঈমানদারদেরকে বলেছেন। কথা বলেন, তা আগে কি? ছেড়ে বলতে হবে, তারপরে কি? সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ঈমান না এনে নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে মুসলিম হবার কোন সুযোগ নেই। আমাদের দেশে একটি হাদিসের অপব্যাখ্যা করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। অর্থ কি? ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটাকে আমরা মুসলিম বলতে পারবো। কিন্তু ঈমান ছাড়া কেউ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দাড়ি টুপি জুব্বা কুর্তা রাখে, তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। শরীয়তে তার একটা পারিভাষিক নাম আছে, মুনাফিক। নাম কি? আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে ঈমান ও ইসলাম বিপরীতে কুফর। বিপরীতে আমরা যদি ঈমান ও ইসলামকে না বুঝি, আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে টিকিয়ে রাখতে পারবো না। আর কাফের মুশরিকদের বাতিল আকীদা থেকে আমাদের কমিউনিটিকে, আমাদের সমাজকে আমরা
হেফাজত করতে পারবো না। তাহলে আগে হচ্ছে ঈমান, তারপরে কি? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। দেখুন, তার জন্ম ইরাকের বাবেলে। কোথায়? তিনি এমন এক পরিবেশে জন্ম নিলেন, আশপাশে সব পৌত্তলিক মূর্তি পূজারী। কেউ মূর্তি পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী। সব ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতি পূজারী, বস্তুবাদী। তিনি যখন বড় হলেন, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। হযরত ইব্রাহিমকে রাত যখন আচ্ছন্ন করে ফেলল, আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে তিনি বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্রকে তিনি বললেন, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়িঞ্চু, যার শক্তি কমে, এই রকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। এখানে একটা প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য নক্ষত্রকে রব মানছিলেন? জোরে বলতে হবে। যদি বলা হয় কিছু সময়ের জন্য তিনি নক্ষত্রকে রব মেনেছেন, তো বলতে হয় একটু শিরক করছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর কোন একজন পয়গম্বর জন্ম থেকে আল্লাহর কাছে যাওয়া পর্যন্ত শিরক আর কুফর তো দূরে থাক, একটা কবিরা বা সগীরা গুনাহ করে না। এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। নবীগণ কবিরা এবং সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে অর্থ কি? তিনি যে বলেন হাযা রাব্বি, এটা আমার রব, এটার চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, হযরত ইব্রাহিম যখন আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে বলেছেন হাযা রাব্বি, ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা। তিনি তাদেরকে বলেছেন হাযা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় না। কথা বুঝতেছেন? নক্ষত্র পূজারী যারা ছিল তাদেরকে তিনি বুঝাতে চাইলেন হাযা রাব্বি আলা জামিকুম, নক্ষত্র পূজারীরা, তোমাদের দৃষ্টিতে এটা আমার রব, কিন্তু এটা রব হইতে পারে না, এটা ম্লান হয়ে গেছে। তিনি বললেন, দেখো, তোমরা এমন একটা সত্তাকে রব মানো যার শক্তি কমে যায়, এটা কোনোদিন রব হইতে। তারপর দেখলেন চাঁদ। কি দেখলেন? فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। আবার তিনি মুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে দেখে বললেন, এটা আমার রব। একই অর্থ, চন্দ্র পূজারীরা, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার রব আল্লাহ আমাকে হেদায়েত যদি না করতেন, আমিও পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তারপর তিনি দেখলেন সূর্যকে। কি? আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন আবার সূর্যকে দেখলেন, তিনি বললেন, এটা আমার রব, এটা বড়।
সূর্যটাও ডুবে গেল। তিনি বললেন, চাঁদ সূর্য নক্ষত্র একটা রব নয়, শোনো রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই একটাও রব না, আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তা আল্লাহ, যিনি আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছুকেই সুনিপুণ দক্ষতায় সৃষ্টি করেছেন, যার কোনো শরীর নাই। এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ করলেন ঈমান। কি? জোরে বলেন। এরপরে আসলো ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন, ইব্রাহিমের রব আল্লাহ যখন ইব্রাহিমকে ডেকে বললেন, ইব্রাহিম আসলিম, তুমি মুসলিম হও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের আগে প্রকাশ হলো কি? জোরে বলতে হবে। তারপরে আসলো কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? ইমাম রাজি বলেছেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে বাহ্যিকভাবে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নেবার নাম ইসলাম। ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করা কি? সুবহানাল্লাহ বল। তারপর শুরু হলো হযরত ইব্রাহিমের আনুগত্যের পরীক্ষা। কতগুলো পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা তা জানেন। প্রথম পরীক্ষাই ছিল তার, তিনি বিপ্লব করেছেন। কি করেছেন? আপনারা তো 5ই আগস্টের পর বিপ্লব বিপ্লব বলেন, বলেন না? কথা বলে না। 5ই আগস্ট বাংলাদেশে বিপ্লব হয়েছে না অভ্যুত্থান হয়েছে? কোনটা হয়েছে? অভ্যুত্থান, বিপ্লব হয় নাই। বিপ্লব ভিন্ন জিনিস। অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে আপনারা বিজয়ী হয়েছেন। বিপ্লব হচ্ছে সত্যের পক্ষে, স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে অবিচল দাঁড়িয়ে থাকার নাম বিপ্লব। এই পৃথিবীতে প্রথম বিপ্লবী পুরুষ হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার থেকেই তো আমরা বিপ্লব শিখেছি, ঠিক না? তিনি ঈমানের প্রকাশ করলেন। আল্লাহ বললেন, আসলিম, মুসলিম হও, আত্মসমর্পণ করো, ইসলামে প্রবেশ করো। আর ইসলাম মানে হচ্ছে ঈমান আনার পরে বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মেনে নেবার নাম কি? আমি বুঝাতে পারতেছি? আগে কি আনুগত্য না আগে ঈমান? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক পরীক্ষা দিয়ে আল্লাহর আনুগত্যের প্রকাশ করছেন কিনা। প্রথমে তার সংঘাত শুরু হলো তার গোষ্ঠীর সাথে। তিনি যে তাদেরকে বুঝালেন, তোমরা হাতে বানাও এইসব দেবদেবী, তোমরাই তো এদেরকে তৈরি করছো, আবার এদের কাছে তোমরাই কেন চাও? এটা তো চরম আনসাইন্টিফিক এবং আনলজিকটিক, অবৈজ্ঞানিক, অযৌক্তিক একটা কাজ করতেছো কেন? এগুলোকে তো তোমরাই বানাইছো, তো তোমরা নিজেরা যাদেরকে বানালা ওরা তোমাদেরকে কি দিবে? কথা শুনতেছেন? তিনি তাদেরকে যুক্তি দিলেন, প্রমাণ দিলেন, তারা মানতে চায় না। হযরত ইব্রাহিম বললেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আমার কথা তো শুনলা না? আল্লাহর কসম, তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা সব বাড়ি গেছে, তিনি একটা কুঠার হাতে নিলেন, নিয়ে ফাজাআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম
লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তারপরে কুঠার একটা নিয়া এ হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোকে তিনি ভাঙতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি পলিটিক্যাল ফোর্স ছিল? জোরে বলেন। লোক লস্কর, সহযোগী, একজনও বন্ধু? এটার নাম না বিপ্লব, এটার নাম কি? তিনি সম্পূর্ণ স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে তাওহীদের পক্ষে বিপ্লবের ডাক দিলেন। ফাজালাহুম জুদাদা, ওদের হাতে বানানো সব দেবদেবীকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিলেন, আর বড়টার গর্দানে কুঠারটা ঝুলাই দিলেন, যেন তারা জিজ্ঞেস করলে তিনি পাঠাতে পারেন, বড় যে আছে ওইটারে জিজ্ঞেস করো কে করছে এগুলো। সকালবেলা সব এসে দেখে খোদাদের দুর্দশা, একটাও দাঁড়ায় নাই, সব। দেখেন, বিপ্লবীর নাম কখনো গোপন থাকে না। সুফি, মুফতি, বক্তা, দাঈ, তাদের কাজে পার্থক্য থাকে। সুফি দরবেশ কাফেরকে কাফের জানে বলতে চায় না, এটা সুফিদের চরিত্র। কাফেরকে কি বলে? কাফের জানে। মুফতির কাজকে কাফের তা ঘোষণা দেওয়া, দাঈ ইলাল্লাহর কাজ সেই ঘোষণাকে প্রচার করে দেওয়া। কিন্তু বিপ্লবী চরিত্র এমন এক চরিত্র, সে কখনো গোপন থাকতে পারে না, এটা প্রকাশ ঘটবে। লোকেরা বললে এত বড় দুঃসাহস কে করেছে? জবাব দিল তারা, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবকের নাম শুনেছি, সেই গায়রুল্লাহকে অস্বীকার করে, দেব দেবী সূর্য চন্দ্র নক্ষত্র একটাকেও সে বিশ্বাস করে না, এটা তার কাজ। চতুর্দিক হযরত ইব্রাহিমের কথা ছড়িয়ে গেল। দেশের স্বৈর শাসক ছিল নমরুদ। কে ছিল? নমরুদ। মন্ত্রী পরিষদ ডাকছে, ডেকে বলল, এত বড় দুঃসাহসিক কার্য করছে, তার শাস্তি কি হওয়া উচিত? মন্ত্রী পরিষদ বসে নমরুদকে সিদ্ধান্ত দিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। একটাই শাস্তি, ইব্রাহিমকে ধরে আগুনে দাও। ঘটনা আপনারা জানেন, আমি ঘটনাটা বলবো না। আগুনে হযরত ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারছে? আল্লাহর হুকুমে তিনি তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর হুকুমে তিনি আগুনে গেলেন, আগুন থেকে বেরিয়ে আসলেন অক্ষত। আল্লাহ হুকুম করলেন, এবার দেশ ছাড়ো। তিনি ইরাক ছেড়ে চলে গেলেন সিরিয়াতে। কোথায়? দেশ ছাড়লেন। ওখানে যাবার পর কেনান, সিরিয়াটা হচ্ছে, আপনারা বুঝবেন, তুরস্কের বিরাট অংশ, ইরাকের একটা অংশ, এর পাশেই সিরিয়া। সিরিয়া, লেবানন, জর্ডান, এই সবটা নিয়ে হচ্ছে শাম, যে শামের রাজধানীকে বলা হয়েছে কোরআনে রোম। কি বলা হয়েছে? তিনি সেখানে চলে গেলেন। আমি আবার বলছি, ইসলাম মানে হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর হুকুম বিনা প্রশ্নে। সুবহানাল্লাহ বলবেন। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। হযরত ইব্রাহিমের কয়জন স্ত্রী ছিল? জোরে বলেন। 3 জন। আপনি একটা ভুল তথ্য জেনে এসেছেন। কয়জন স্ত্রী ছিল? 3 জন। এতদিন জানতেন? তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ রিওয়ায়াত করেছেন, ওনার 3 স্ত্রী ছিল।
হাজেরা, সাররা, কুতায়রা। আরেক স্ত্রীর নাম কি ছিল? কুতায়রা। এই ছিল ওনার 3 স্ত্রী। আমরা আজকে আমাদের ইনফরমেশনটা কারেকশন করব। আরে জোরে বলো, কয় স্ত্রী ছিল? আল্লাহর হুকুমে হাজেরা আর সন্তান ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম চলে গেলেন মক্কায়। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি ছিল? সেখানে চলে গেলেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, নির্জন নিভৃত একটা এলাকা, যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, খাদ্যের কোনো সংস্থান নাই, কাবাগরের কোনো চিহ্ন তখন ছিল না। জমজম কূপ যেখানে আছে সেখানে হযরত ইব্রাহিম তার অবলা সরলা সতীসাধ্যী স্ত্রী হাজেরাকে বসায় দিলেন। কোলের মধ্যে ফুলের মতো সুন্দর ইসমাইলকে দিলেন। চামড়ার মশকের মধ্যে খেজুর, চামড়ার মশকের মধ্যে কিছু পানি আর একটা পোটলায় খেজুর দিয়া তিনি চলে যাচ্ছেন। পিছন দিক থেকে হযরত হাজেরা ডাকলেন। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা হাজেরা হযরত ইব্রাহিমকে ডাকলেন। একবার কোনো জবাব নাই, দুইবার কোনো জবাব নাই, তিনবার কোনো জবাব নাই, চতুর্থবার হাজেরা বললেন, ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত জানতে চাই। হযরত ইব্রাহিম তিনি বললেন, হাজেরা, তুমি তো জানো আল্লাহর খলিল ইব্রাহিম মন মস্তিষ্ক প্রসূত কোনো কাজ করে না। আল্লাহর হুকুমের বাইরে ইব্রাহিম একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, ঠিক আছে, আমার আর কোনো দুঃখ নাই, আমি আল্লাহর সিদ্ধান্তকে মাথা পেতে নিলাম। আল্লাহ হুকুম করছেন, স্ত্রী বাচ্চা রেখে চলে আসতেছেন। ইসলাম মানে কি? কথা বল না, ঈমান আনার পরে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম ইসলাম। সেখানে কোনো প্রশ্নের সুযোগ নাই। চলে আসলেন তিনি। একদিন, দুদিন, 3 দিন পর সব খেজুরগুলো ফুরিয়ে গেল আর পানি শেষ। পানির তৃষ্ণায় ছটফট করছেন হযরতে হাজেরা। কোলের শিশু ইসমাইলও ছটফট করছে। পানির তৃষ্ণায় কাতর হযরতে হাজেরা সাফা পাহাড়ের দিকে তাকালেন। পাথরের উপর সূর্যের আলো পড়ার কারণে পানির মতো ঝকঝক করছে। পানির সন্ধানে তিনি দৌড়িয়ে গেলেন। যে দেখেন পানি টানি কিছুই দেখা যায় না। সেখান থেকে তিনি মারওয়ার দিকে তাকালেন, দেখেন পানির মতো কি দেখা যায়, একটা দৌড় দিলেন। এভাবে পানির জন্য সাফা থেকে মারওয়ায় 7 বার দৌড়ালেন। আল্লাহ তার অনুগত বান্দির দৌড়টারে এত বেশি পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এই দৌড়টাকে আল্লাহ ওয়াজিব বানায় দিলেন। দৌড়াতে হয় না? বলেন, সাফা মারওয়ায় দৌড়টা কি ওয়াজিব? এটা তরক করলে হজ হবে? 7 চক্করে কত হয় জানেন? 3.5 কিলোমিটার। কত? 70 বছর, 80 বছর, 100 বছরের বৃদ্ধ সাই করে সাফা মারওয়ায়, টের পায় না আল্লাহর মহব্বতে ডুবে থাকার কারণে। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, ইসমাইল বড় হতে হতে শিশু থেকে কিশোর হলো। অধিকাংশ তাফসিরে এসেছে তার বয়স যখন 7 কিংবা 12 কিংবা 13,
বালেগ হয় নাই। এমন সময় হযরত ইব্রাহিম আবার ফিরে আসলেন। কথা শুনতেছেন? দীর্ঘকাল পর সন্তানকে পেয়ে বুকে লাগালেন। সন্তানের ভালোবাসার ঢেউ হযরত ইব্রাহিমের কলিজায় যখন ঢেউ সৃষ্টি করে দিয়েছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আবার হুকুম আসলো। স্বপ্নে তিনি দেখলেন প্রিয় বৎসকে জবা করছেন। সন্তানকে ডেকে তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি। আমার সন্তান, তুমি চিন্তা করে দেখো আমি কি দেখলাম। যেমন পিতা তেমন পুত্র। ইসমাইল জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা, যা হুকুম হয়েছে তাই করুন। আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দানও প্রস্তুত আছে। আমার কোনো আপত্তি নাই। অচিরে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনাদের ঘটনা জানা আছে, তিনি নিয়ে গেলেন মিনাতে, ঠিক না? বলেন, জবাই করতে চাইলেন, পারছেন? কথা বলেন। আল্লাহ বেহেশত থেকে দুম্বা পাঠালেন। ইসমাইলের পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে গেল। আল্লাহ তাকে দিয়ে প্রথম ইমানের প্রকাশ করালেন, তারপর বললেন আসলিম, মুসলিম হও। তিনি আত্মসমর্পণের মাধ্যমে পূর্ণ মুসলিম হলেন। আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কতগুলো পরীক্ষা নিলেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আল্লাহ তখন তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি আমার সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। শোনো ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানায় দিব। তাহলে আগে ঈমান, তারপরে জোরে বলেন, আগে ঈমান তারপরে ইসলাম। এখন ঈমানটা কি আমি কয়েকটা লাইনে তা বুঝাই দিচ্ছি। ঈমানটা আমরা বুঝি না। আমাদের দেশে পথভ্রষ্টরা বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহই তো কালেমা। নাউযুবিল্লাহ। এরা পথভ্রষ্ট কিনা? কথা বলে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঈমান হয়, কালেমা হয়, তো রাসূলুল্লাহর রিসালাত কই? রাসূলুল্লাহর রিসালাতের বিশ্বাস ছাড়া কিয়ামত তক লা ইলাহা ইল্লাল্লাহ বলেও মুসলমান হওয়া যাবে না। যাবে? কোন ব্যক্তি যদি সারা জীবন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলমান হবে না। কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে লোকটা মুমিন হয়ে যাবে, মুসলিম হয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি? শুধু আল্লাহর তাওহীদকে বিশ্বাস তো ঈমান না। রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাসের মাধ্যমে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান। আর ঈমান আনার মাধ্যমে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম ইসলাম। এটাই তো আমার আলোচ্য বিষয়। কথা বলেন। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান। আর ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইসলাম। তো সবকিছুর আগে কি? ঈমান। এই মহিলার কণ্ঠে হবে না। সবকিছুর আগে কি? ঈমান। সুবহানাল্লাহ। আজ আমাদের গড়বড়ি ঢুকছে ঈমানের মধ্যে। কোথায় ঢুকছে? ঈমানের মধ্যে। আজ দেশে বক্তার অভাব নাই।
বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার, এরা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে। ওয়াজ করতে যে মুখে মাপকাঠি নাই, দেখা যায় আল্লাহর শানে বেয়াদবি করছে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে। গোস্তাখে রাসূল তো ইসলাম থেকে বহিষ্কৃত। রাসূলুল্লাহ আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যার বক্তব্য যাবে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, সে কাফের হয়ে যাবে। মারাত্মক বিষয়। রাসূলুল্লাহর সম্মান মর্যাদা, আরশচুম্বী সম্মান মর্যাদার বিপক্ষে একটা অক্ষর কারো যদি উচ্চারিত হয়, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে। ইসলামে তার কোনো জায়গা হবে। বলা হয় আপনাদেরকে, আপনারা হুজুগে বাঙালি। আমি বলি না, না বুঝে বাঙালি। কোনটা ঠিক? হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? প্রিয় মুসলমান ভাইরা, কোন ব্যক্তিকে সার্টিফাইড করতে আপনাকে লোকটা ঠিক না ব্যাঠিক একটা মানদণ্ড। যখন দেখবেন কারো বক্তব্যে আল্লাহ তার হাবিবের আজমত আর মহব্বত প্রকাশ পায়, আপনি মনে করবেন এই লোকটা সহি। এ লোকটা কি? কারো বক্তব্য যদি দেখেন আল্লাহ তার হাবিবের আজমত আর মহব্বতের প্রকাশ পাওয়া যায় না, আপনি মনে করবেন সে মুনাফিক। সে কি? এটা হচ্ছে মানুষকে আইডেন্টিফাই করার মানদণ্ড। কথা বুঝতে পারছেন? তাহলে আমার ভাইরা, আবার আমি সারাংশটা শোনায় দেই, সময় তো অনেক চলে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম। আমি বুঝতে পারলাম? তা আগে কি? জোরে বলতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম হচ্ছে ঈমানের পরে। ইসলামের শুরুটাই ঈমান। এখানে আকীদাগত বিষয় আছে। ইমাম আজম বলেছেন, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তাগায়ুর। ঈমান ও ইসলামের বিপরীতার্থক সম্পর্ক। বুখারী, মুসলিম, আহমদ বিন হাম্বল, ইমামে মালিক, ইমাম শাফি, ইমাম আউজাই, দাউদে জাহিরি, সুফিয়ান সাউরি, তারা বলেছেন ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাত তারাদুফ। যেটা ঈমান সেটাই ইসলাম। তো সাধারণ মানুষদের দ্বন্দ্ব বুঝবে না, একটা কথায় সবাই একমত, ইন্না বাইনাল ঈমানে ওয়াল ইসলামে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমান শুধুই ঈমান। সুবহানাল্লাহ। তো শুরুটা কি? ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই ঈমানের ক্ষেত্রে কোনো ছাড়। আপনি যদি বলেন হুজুর ঈমান কি, এখন আমি যদি সারা রাত বলি শেষ করা যাবে? কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি এক লাইনে ঈমানের সংজ্ঞা দিয়েছেন। আমি বলবো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তো প্রশ্ন আসে, তাওহীদ কই? আখিরাতের বিশ্বাস কই? জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়? প্রশ্ন আসেন। তার ব্যাখ্যা ইমাম আজম দিয়েছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে বিশ্বাস করলো, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। তাহলে তাওহীদের বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, কিয়ামতের বিশ্বাস, জান্নাতের বিশ্বাস
সব বিশ্বাসী তো তার মধ্যে চলে আসলো। শুধু আল্লাহর হাবিবের রেসালতকে বিশ্বাস করলেই আল্লাহ ইমানের ৭৭টা শাখা বান্দার অন্তরে গেঁথে দিবে। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস কারো অন্তরে আসলেই আল্লাহ ইমানের বাকি সব শাখা তার অন্তরে গেঁথে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নাম কি? যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করছেন সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই ক্ষেত্রে কোনো ছাড় নাই, এই ক্ষেত্রে কোনো ছাড়। শুধু কোরআন বিশ্বাস করলে মুসলমান হবেন, হাদিস বিশ্বাস না করলে মুসলমান হওয়া যায়? বাংলাদেশে একটা নতুন ফেরকা বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। এটা আহলে কোরআন না আহলে শয়তান। এরা হাদিস বিশ্বাস করে না। একদল তো আছে মাযহাব বিশ্বাস করে না, হাদিস মানে লামাযাবি। আমি তাদের কথা বলছি না, আমি বলছি এটা একটা ফেরকা। এদের দাবি হচ্ছে এরা আহলে কোরআন, শুধু কোরআন মানে, হাদিস বিশ্বাস। এরা কি মুসলমান না কাফের? জোরে বলতে হবে। রাসূলুল্লাহর হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে? নামাজ পড়া কি? নামাজ কয় ওয়াক্ত? ফজর কয় রাকাত? ফরজ, যোহর, আসর, মাগরিব, এশা। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? তো হাদিস বাদ দিলে তো নামাজের রাকাতই শেষ। কথা বলেন, নামাজ আর পাওয়া যায়? আরে জোরে বলো। এই যে ফেরকা বের হয়েছে আহলে কোরআন দাবিদার, এগুলো আহলে শয়তান। এই ফেরকা আজকে বের হয় নাই, সাহাবায়ে কেরামের জমানায়। ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ শাফাআতের কথা বলতেছেন। আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি না? দলিল লাগবে? ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবী। ঘটনাটা ১৪০০ বছর আগের। সাহাবী যে ইমরান বিন হোসেনকে বলতেছে, সাহাবী না, কোন এক ব্যক্তি, হুজুর এই যে শাফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফের কোথায় আছে? তো তিনি বুঝছেন এই নির্ভর কোরআন মানে হাদিস। তিনি বললেন, তুমি কি কোরআন শরীফ পড়ছো নাকি? আমার কোরআন শরীফ মুখস্থ আছে। তিনি বললেন, তুমি নামাজ পড়ো? বলে পড়ি। তিনি বললেন, কোন রাকাত কয় রাকাত পড়ো? কোন নামাজ কয় রাকাত? সে বলল, ফজর 2, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা। ইমরান ইবনুল হোসেন বললেন, মিন আইনা আখাস্তা হাযা শান? নামাজের কথা কোরআন কারীমের মধ্যে আছে, রাকাতের কথা কোথায় পেয়েছো কোরআনে আমারে দেখাও। সুবহানাল্লাহ বলবেন। সে একটা জবাব দিছে, বলল, আখাজনা মিনকুম, নামাজ পেয়েছি কোরআনে, নামাজের রাকাত গুলো পেয়েছি আপনাদের মতো সাহাবায়ে কেরামের কাছ থেকে। ইমরান বিন হোসেন বললেন, ওয়াজাদতুম মিন্না আখাজতুম মিন্না ওয়া আখাজনা মির রাসূলিল্লাহ। তোমরা পেয়েছো আমাদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের কদম থেকে। এর নাম হাদিস। এর নাম কি? সে হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে? তাহলে এই যে আহলে কোরআন দাবিদার যে ফেরকাটা, এটা মুসলিম না অমুসলিম? জোরে বলেন। নামাজ রোজা কম করলে কেউ কাফের মুশরিক হয় না। ইমানের ক্ষেত্রে এক জাররা পরিমাণ যার অস্বীকার না সন্দেহ থাকবে, সে মুমিন মুসলিম হতে পারবে। আমি বিষয়টা বুঝাতে পারতেছি? বুঝেন নাই?
কোরআন ও হাদিস ও সুন্নাহের ক্ষেত্রে যার এনকার পাওয়া যাবে, এনকার অস্বীকার, ওইটাই কুফর। ওটা কি? আর ব্যক্তি কি? কথা বলেন। এনকার তো দূরে থাক, যদি ঈমান ও ইসলামের কোন বিষয়ে আপনার সন্দেহ আসে, আল্লাহ আপনাকে মুমিন বলে স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর ঈমানের কোন একটা বিষয়কে সামান্যতম সন্দেহ করলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানদার। তারা কি? আর যাদের সন্দেহ থাকবে তারা কি? জোরে বলেন। তাহলে ঈমানটা বুঝলেন? ঈমান আনার পরে এবার ইসলামের চূড়ান্ত সংজ্ঞাটা দিচ্ছি। ঈমান আনার পরে আল্লাহর হাবিবের শরীয়তের বিধানগুলো মানার নাম ইসলাম। এটা কি? ঈমান না এনে, কথা বলেন, ঈমান না এনে শরীয়ত মানলে মুসলমান হওয়া যাবে? ঈমান আনার পরে রাসূলুল্লাহর আনিত শরীয়ত, শরীয়তে মুহাম্মাদিয়ার বিধানকে মানলেই আপনি মুসলিম। যত মানবেন তত বড় মুসলিম। সুবহানাল্লাহ। আপনি খাঁটি মুসলিম হবেন যত বেশি শরীয়তের বিধানকে মানবেন। এখন আমি দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহর কাছে একমাত্র মনোনীত স্বীকৃত জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু নেওয়ার সুযোগ নাই। তার ব্যাখ্যা আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, সূরা বাকারা 108 নম্বর আয়াত। বুঝতেছেন এই আয়াত কেন নাজিল হলো? তাফসীর কবীরে ফখরুদ্দিন রাজি, ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে, ইমাম কুরতুবী তার তাফসীরে, সব মুফাসসির উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে মদিনা মুনাওয়ারার কিছু ইহুদি আলেম ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে ইহুদিদের অনেক বড় আলেম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? অনেক বড় আলেম ছিল ইহুদি ধর্মের, তিনি মুসলমান হয়ে গেলেন। ইহুদিদের আলেমরা মুসলমান হওয়ার পর তারা রাসূলুল্লাহর শরীয়তকে পুরাপুরি মানল। বুঝলেন? শরীয়তকে পুরাপুরি, কিছু বাদ দিল না। পাশাপাশি তারা রাতে তাওরাত কিতাব তেলাওয়াত করতে লাগলো নামাজে, শনিবারকে তাজিম করতে লাগলো, আর উটের চর্বি আর দুধকে নিজেদের জন্য নাজায়েজ করে দিল। এগুলো তাদের শরীয়তে ছিল, বিধান ছিল। অর্থাৎ ইসলাম গ্রহণের পরও পূর্বের শরীয়তের মুসা নবীর ধর্মের কিছু কিছু মানতে লাগলো। আল্লাহ বরদাশত করলেন না, সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করার পরে, ঈমান আনার পরে নবী মুসা কিংবা পূর্বের কোন নবীর শরীয়ত মানার সুযোগ নাই। একমাত্র ইসলামকে মানতে হবে, ইসলামের বাইরে কিছু মানা যাবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত জীবন বিধানের নাম কি? ইসলামের বাইরে ভালো কিছু খোঁজা যাবে? ভালো কিছু দেখলে নেওয়া যাবে? আমাদের দেশে ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ নামে একটা চক্র বের হয়েছে। একই স্টেজে দেখা যায় একজন মৌলবী, একজন ব্রাহ্মণ,
একজন বৈষ্ণব, একজন পাদ্রী এক স্টেজে বসছে, বলে এটা আন্তধর্মীয় সম্প্রীতি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, অমুসলিমদের সাথে বসা যাবে দ্বীনের দাওয়াত দেবার জন্য, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। পারে? এই যে পার্শ্ববর্তী ভারত দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিয়েছে? কথা বলে শুধুই তো ক্ষতি করছে। এবার বাংলাদেশের মানুষও বুক টান করে দাঁড়ায় গেছে, সবচেয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে আমার বীর সন্তান বাংলার বর্ডার গার্ড। ইটের জবাবে পাটকেল, ঠিক না? এটাই তো দরকার। কথা বলেন। বিজাতি যদি মুসলমানের ভদ্রতাকে দুর্বলতা মনে করে তখন সে আঘাতের পর আঘাত করবে, আর ইটের জবাবে যখন পাটকেল হবে ইউটার্ন নিয়ে ভাগবে। দেখতেছেন ইসলামের বাইরে কোনো ভালো কিছু থাকলেও নেওয়া। আমি একটা উদাহরণ দিচ্ছি। ওষুধের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে কেমোথেরাপি। কি? ক্যান্সারের এক একটা কেমোথেরাপি ইনজেকশনের দাম 1 লাখ 1.5 লাখ টাকা, বুঝলেন? এখন আপনি এক বোতল কেমোথেরাপি কিনেছেন, এটার তারিখ হচ্ছে 25 জানুয়ারি রাত 12টা। কোন পর্যন্ত? এখন 26 জানুয়ারি রাত 12টা, এটার দাম কত? এখন পর্যন্ত দাম 1,50,000 টাকা। আর রাত 12টা পার হবার পর দাম কত? 1 টাকা 50 পয়সা। তো কেউ কিনবে? নবী মুসা আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত এনেছিলেন, ঈসা নবীর শরীয়তের মাধ্যমে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত ছিল 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মুহাম্মাদিয়ার কারণে ঈসা নবীর শরীয়তটা রিজেক্ট হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না, কারণ মেয়াদ শুধু ইসলাম, শুধুই। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন যে তোমরা আগে যারা ইহুদি ছিলা এখন আর পূর্বের ধর্মের ভালো কাজও করতে পারবা না, শুধু আমার হাবিবের শরীয়ত দ্বীন ইসলামকে মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমি কথা বুঝাতে পারতেছি? মাথায় ঢুকতেছে? ঈমান ও ইসলামের পরিচয় পাচ্ছেন? তাহলে আমরা ইসলামের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারবো? বাংলাদেশে এখন কিছু বুদ্ধিজীবী, কিছু রাষ্ট্রচিন্তক, কিছু দার্শনিকের উদ্ভব ঘটেছে, যারা ইসলামের পরিচয় দিতে চায় পশ্চিমা দার্শনিক, ঐতিহাসিক ও থিওলজিস্ট, ধর্মতত্ত্ববিদদের সংজ্ঞায় ইসলামের পরিচয় দিতে চায়। তা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। পশ্চিমা দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, ঐতিহাসিক তারা ছিল অমুসলিম, তারা নিজেরাই তো ইসলাম চিনে নাই। তারা ইসলামের যে পরিচয় দিয়েছে সেই পরিচয় দিলে ইসলাম সম্পর্কে মানুষ সঠিক ধারণা পাবে? ইসলামের পরিচয় নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ থেকে, আর ইসলামের ইতিহাস থেকে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হবার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কথাগুলো মনে থাকবে? আমরা অন্তত আমাদের জীবন চলে গেল ঈমানকে ধারণ করব আর পরিপূর্ণ মুসলিম হয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বিদায় লগ্নে আপনাদেরকে একটি কথাই বলবো। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, ঠিক কিনা? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এটা জানেন আপনারা?
কথা বলেন। খাতমে নবুয়ত অস্বীকারীকে মুসলমান বলার সুযোগ। খাতমে নবুয়ত কি আমি সহজে বুঝাই দিচ্ছি। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো কোনো শরীক। এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? এটাকে বলা হয় তাওহীদ। ঠিক আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না সে মুসলিম না মুসলিম? জোরে বলতে হবে, সে মুসলিম না মুসলিম? তাকে মুসলমান বলা যাবে? নিঃসন্দেহে সে কাফের। সে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে সিদ্দিক আকবরের জামানায় মিথ্যা নবুয়তের এক দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব ইয়ামানে তার প্রাদুর্ভাব ঘটেছিল। খালেদে সাইফুল্লাহর নেতৃত্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সাহাবীকে পাঠালেন। মুসলমান, আপনি অবাক হবেন, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ নূরের জমানায় যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে ইসলামের পক্ষে আর বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তাহলে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে ১৯০৮ সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ১৯০৮ সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের।
সম্মানিত সুধী, তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? আপনাদের চকবাজারে তাদের আস্তানা আছে। এটা চট্টগ্রামের জন্য কলঙ্ক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আছে, আমাদের কোনো সমস্যা আছে? কি পরিচয় আছে? অমুসলিম। আমাদের কথা তো এটাই, কাদিয়ানীদের থাকতে হলে অমুসলিম পরিচয় থাকতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি করলেই আমরা, কাদিয়ানীদের কিছু দালাল আছে টক শোতে, বিভিন্ন চ্যানেলে দালালি করে, বলে বাংলাদেশ তো ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, এখানে তো সকল ধর্মের লোকেরই অবস্থানের সুযোগ। আমাদের তো কথা তোমরা বুঝো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তো আছে, আমরা তো কিছু বলি না, অমুসলিম পরিচয় আছে। কাদিয়ানার যেহেতু অমুসলিম, কাদিয়ানি সম্প্রদায়, তাদেরকে অমুসলিম পরিচয় থাকতে হবে, কারণ তারা অমুসলিম, কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। 100 সেন্টার তারা করে ফেলেছে। ধর্মনিরপেক্ষতার গণতন্ত্রের অর্থ কি এটাই যে সব ধর্মের মানুষের অধিকার রক্ষা করবে, শুধু মুসলমানের অধিকার রক্ষা করবে না? এটাই বোঝা যায় না? কথা বলেন। অন্যান্য ধর্মের অধিকার রক্ষা করে মুসলমানের অধিকার রক্ষা না করা, এটা কেমন ধর্মনিরপেক্ষতা? কাদিয়ানীরা অমুসলিম, কাফের, কিন্তু তারা মুসলিম পরিচয় দিয়ে অন্য মানুষকে ধোঁকা দিচ্ছে কিনা বলেন? কথা বলেন। এটা কি আমাদের অধিকার নষ্ট করতেছে না? তো রাষ্ট্রের দায়িত্ব শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা, আর যে 14 কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটে সরকার চলে, সে মুসলমানের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব যদি না হয়, তাহলে মুসলমান তো আরেকবার বিপ্লবের ডাক দিতে বাধ্য হবে। বলেন, বাধ্য হবে কি না? অতএব সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই কুফর বান্ধব সংবিধান চলবে না, যে সংবিধান শুধু অমুসলিম আর কাফেরদের স্বার্থ রক্ষা করে, মুসলিমদের স্বার্থ রক্ষা করে না। এই সংবিধান আগাগোড়াই বদলাতে হবে বাংলাদেশে। এটা বদলাও। বলে গণতন্ত্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট কি? The decision of much people will be granted. অধিক সংখ্যক মুসলমান, অধিক সংখ্যক মানুষের সিদ্ধান্তকে রাষ্ট্র গ্রহণ করবে। এটাই গণতন্ত্রের কথা না? কথা বলে না। বাংলাদেশে এমন কোন ফেরকা, কোন মাসলাক নাই, কি হেফাজত, কি আহলে সুন্নাত, কি কওমি, কি আলিয়া, কি মজলিস, কি জামাত, সকল দলমতের মুসলমান 50 বছর যাবত দাবি করে আসছে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কেন তাদের দাবি আদায় করা হচ্ছে না? যে সরকার আদায় করবে না, তাদেরকে যেতেও দেওয়া হবে না ক্ষমতায়। যারা আমাদের দাবি মেনে নিবে, তাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। এটা চান আপনারা? লাল দিঘি থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করছেন, আপনাদেরকে ওয়াদা করতে হবে রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যদি ওয়াদা দেন, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে। ওয়াদা দিতে হবে, ঠিক কি না? আমার কথাগুলো মনে থাকবে? সাবধান, কাদিয়ানীদের উপাসনালয়কে কখনো মসজিদ বলবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা, কাদিয়ানীদেরটাও, তারা তো ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের, বৌদ্ধদের চেয়ে বড় কাফের। তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওটা একটা শয়তানি আস্তানা, ঠিক কিনা? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FN এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। বিদায় লগ্নে জরুরি একটা কথা বলে দেই, খ্রিস্টান মিশনারির ব্যাপারে সাবধান থাকবেন। ভারত
আমাদের কাছে পরাজিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। একটা গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আর একটা গজব যেন না আসে। আমি কোনটা বলেছি বুঝতে পেরেছেন? আমরা কোনো আগ্রাসন বাংলাদেশে চাই না, না ভারতীয় আগ্রাসন, না মার্কিন আগ্রাসন। আপনারা চট্টগ্রামের মানুষ খুবই শঙ্কায় আছেন। চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আমি এতটুকু বলে দিচ্ছি, আরাকানে যেই রকম ঘটনা ঘটেছে, অপশক্তি, বিজাতীয় শক্তি ওই রকম একটি অঘটন বাংলাদেশও ঘটাবার চেষ্টা করতে পারে। সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই কাজটি করে যাচ্ছে নীরবে খ্রিস্টান মিশনারি। কারা? প্রচুর পরিমাণ লোককে তারা খ্রিস্টান বানাচ্ছে বাংলাদেশে। তাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একদিন খ্রিস্টান পপুলেশন যখন বেড়ে যাবে, তখন তারা যেভাবে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে আলাদা করা হয়েছে, সুদান থেকে দারফুরকে আলাদা করা হয়েছে, ওইভাবে তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে। এক সাগর রক্তের বিনিময়তা হতে দেওয়া হবে না। প্রস্তুত আছেন চট্টগ্রামবাসী? আমার বাংলাদেশের মানচিত্রে যে হাত দিবে, সেই হাত কেটে দেওয়া হবে। আমার বাংলার স্বাধীনতার সবুজ লাল পতাকায় যে চোখ তুলবে, ওই চোখকে উপড়ে দেওয়া হবে। হোক সেটা যে কোনো আগ্রাসন, আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি। রাজি আছেন? 3, আরেকটা বাতিল ফেরকা আপনাদেরকে গোমরা বানাতে চায়। এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এদের কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। কারণ যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। তাহলে হিজবুত তাওহীদ থেকেও সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিকে আল্লাহ কবুল করুক। তারা খেটে খাওয়া গরিব মানুষ, এ এলাকায় তাদের স্থায়ী কোনো আবাস নেই, তারপরও তারা সাহস করে দ্বিতীয়বারের মতো এই সম্মেলন করেছে। মুনাজাত, এখনই মুনাজাত, চুপচাপ বসে যান। তারা যে সাহস করেছে, আল্লাহ যেন তাদের এই মেহনতকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। 11 বার ইস্তেগফার করুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। দোয়া যেন কবুল হয়, একটু সালাত ও সালাম পড়ে নেই মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। बख्ती का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोजा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। या नबी या रसूल या हबीब सलाम अलैका। मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, खतमल्लाहु बिहिन नुबुव्वह وحكما لا نبي بعده। يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك،
সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন মুজাহিদিন বান্দাদেরকে নিয়ে দুটো হাত তুলেছে। পর্দার আড়ালের মা বোনেরা আছেন, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুল আলামিন। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, সকলের ধন মনকে কবুল করে এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় আল্লাহ। আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি, তাদের প্রত্যেককে তুমি খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, বিদেশ যেতে চায় বিদেশ যাওয়া সহজ করে দাও, ঘরে বাইরে সুখ দাও আল্লাহ, নিরাপত্তা দাও, সম্মান দাও, মর্যাদার জীবন দান করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে
আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, দোয়া কবুল হয়ে যাবে, তওবাও কবুল হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.